যখনই পড়তে বসি হয়তো ঘুম পায় আর নয়তো মোবাইল নিয়ে খোঁটাখুটি করতে শুরু করে দিই। এই মোবাইল ফোনের অ্যাডিকশানটা দিন দিন যেন বেড়েই চলেছে, কিন্তু ফোন ছাড়া একটাও গোটা দিন কাটানো ভাবলেও যেন এখন ভয় লাগে। যদি আপনার সমস্যাটাও কিছুটা এরকম হয় তাহলে খুবই দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে আপনি নোমোফোবিয়া নামক মানসিক রোগে ভুগছেন, যেটার অর্থ হলো নিজের স্মার্টফোন থেকে দূরে থাকার ভয়। যে কোনো জিনিস তখনই অ্যাডিকশান বা নেশা হিসাবে গণ্য করা হয় যখন সেটা আপনার জীবনযাপনকে কন্ট্রোল করতে শুরু করে, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজকর্ম এবং এমনকি সম্পর্কগুলোর মধ্যেও একটা নেগেটিভ প্রভাব বিস্তার করতে শুরু করে। একটা রিসার্চ থেকে জানা গেছে একজন স্মার্টফোন অ্যাডিক্ট দিনে মিনিমাম 115 বার তার স্মার্টফোন চেক করে, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 5 বার। যদি আপনার ক্ষেত্রেও এই ইকুয়েশনটা মিলে যায় তাহলে রিসার্চ অনুযায়ী আপনিও এই একই ক্যাটাগরিতে পড়েন। বন্ধুদের সাথে মিট আপের সময় বা লাঞ্চ বা ডিনারের সময় এবং সবথেকে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে বিছানা ছেড়ে ওঠার আগেই যদি আপনি সবার প্রথমে নিজের স্মার্টফোনটাকে রোজ চেক করেন তাহলে আপনার জন্য সময় এসে গেছে এটার ব্যাপারে সিরিয়াস হওয়ার। কারণ এটা শুধু আপনার প্রোডাক্টিভিটি আর কনসেন্ট্রেশন পাওয়ারই না, তার সাথে সাথে আপনার হেলথকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে। আজ এই সমস্যারই কিছু প্র্যাকটিক্যাল এবং ইজি টু ইমপ্লিমেন্ট সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কী কী কারণে আমরা মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে পড়ি। তারপর আমরা এক এক করে সেগুলোর প্র্যাকটিক্যাল প্লাস ইজি টু ইমপ্লিমেন্ট কিছু সলিউশন খুঁজে বার করব। রিজন নাম্বার 1, ইজি এন্টারটেইনমেন্ট। মোবাইলের সবথেকে বড় ফেসিলিটি, যেটা বর্তমানে সবথেকে বড় সমস্যার মূল কারণ, সেটা হলো এটা যেখানে খুশি সঙ্গে নিয়ে চলা সম্ভব। এক হাতের মুঠোয় নিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে খুশি এটাকে অপারেট করা সম্ভব। এবং বর্তমানে ফ্রি ওয়াইফাইয়ের আশীর্বাদে গোটা দুনিয়ার সমস্ত রকম এন্টারটেইনমেন্ট এই ছোট্ট মোবাইলের মাধ্যমে শুধুমাত্র কয়েকটা ক্লিক করেই খুব সহজে অ্যাক্সেস করাও সম্ভব। আর তার উপর এটা হাতে ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে তেমন কোনো কষ্টও হয় না। কাজেই এত কম খরচে, এত কম কষ্টে, এত বেশি সুবিধা পেলে আসক্ত হওয়াটাই স্বাভাবিক। তার উপর এন্টারটেইনমেন্ট কার না ভালো লাগে, কিন্তু সব কিছুই একটা লিমিট পর্যন্ত আমাদের উপকার করে। যখনই সেই লিমিটের গণ্ডিটা পেরিয়ে যায় সেটা উপকারের বদলে দিক পাল্টে অপকার করতে শুরু করে। পড়তে পড়তে একবার দেখে নিলাম হোয়াটসঅ্যাপে কেউ কোনো নতুন মজার জোকস পাঠালো নাকি, বা খেতে খেতে একবার চেক করে নিলাম ফেসবুকে নতুন কোনো মেমে কেউ ছাড়লো নাকি। যেহেতু এর মাধ্যমে খুবই কম কষ্টে অনেকটা রিওয়ার্ড পাওয়া যায়, তাই এগুলোর প্রতি আমরা খুব তাড়াতাড়ি আসক্ত হয়ে পড়ি। তাই এই ইজি এন্টারটেইনমেন্টের অ্যাডিকশনের হাত থেকে বাঁচতে হলে আমাদের একটা লিমিট মেনটেন করতে হবে। রিজন নাম্বার 2, ফেক আর্জেন্সি। সকালে ঘুম থেকে উঠেই বেশিরভাগই আমরা নিজেকে একটা কমন এক্সকিউজ দিয়ে স্মার্টফোনটা চেক করতে শুরু করি। দেখি একবার ইম্পর্টেন্ট কিছু মিস করলাম না তো। আর তারপর ইম্পর্টেন্ট কিছু না থাকলেও আনইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েই ঘাঁটতে শুরু করে দিই, এবং ঘুম থেকে উঠতেই মাথা ওদিকে কাজ করতে শুরু করে দেয়, যেটা আমাদের প্রোডাক্টিভিটির উপর ভীষণ ভীষণ খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো আমাদের মধ্যে একটা ফেক আর্জেন্সি ক্রিয়েট করে। মনে হয় যেন কোনো কিছু মিস হয়ে গেলে একটা ভীষণ লস হয়ে যাবে, যেটা 16 আনায় ফেক একটা অনুভূতি। বীরেন্দ্র সেহবাগ কাল রাতে কি টুইট করেছে সেটা আজ সকালের পরিবর্তে সন্ধ্যাবেলায় দেখলেও আপনার জীবনে কোনো লাভ বা ক্ষতি হয়ে যাবে না। মজার ব্যাপার হলো সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু তবু ক্রেভিংসগুলো এতটাই স্ট্রং হয় যে ফাইনালি আমরা ওগুলোর কাছে হার মেনে নিই। পড়তে পড়তে 10 মিনিট পর পর হোয়াটসঅ্যাপ চেক করতে থাকি, যদি কোনো নতুন মেসেজ এসে থাকে। মেসেজ না আসলে ভালো, আর আসলে তো আরও ভালো, কনভারসেশন শুরু, আর এদিকে পড়া লাটে। তো আমাদের এমন কোনো উপায় বার করতে হবে যাতে এই ক্রেভিংসগুলোকে আমরা সহজেই হ্যান্ডেল করতে পারি। রিজন নাম্বার 3, নো প্যাশন। লক্ষ্য করে দেখবেন যখনই আমরা বোর ফিল করি তখনই আরও বারবার মোবাইল চেক করতে থাকি, দেখি যদি কিছু ইন্টারেস্টিং পাওয়া যায়। এটা হিউম্যানের বেসিক নেচার, সবসময় বোরডমকে অ্যাভয়েড করার চেষ্টা করা। শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা, প্রবাদটা হয়তো আপনি আগেও শুনেছেন। যখন আমরা এরকম কোনো কাজ করি যা আমাদের করতে সত্যি খুব ভালো লাগে এবং যেটা করার পিছনে কোনো একটা বড় রিজন থাকে, তখন মোবাইলের কথা যেন সেই সময়টুকুর জন্য আমরা প্রায় ভুলেই যাই। কিন্তু এখানে সমস্যাটা হলো এরকম কোনো কাজ করার সময়ও যদি মোবাইলটা হাতের পাশেই থাকে তাহলে বারবার মোবাইলে চোখ পড়লে সেটা খোটানোর ইচ্ছা জাগতেই পারে। যে কোনো হ্যাবিটের 3টে পার্ট থাকে: ট্রিগার, রুটিন, রিওয়ার্ড। মোবাইল ফোনের ক্ষেত্রে সেটাকে হাতের পাশে চোখের সামনে দেখাটা বা নোটিফিকেশনের আওয়াজগুলো ট্রিগার হিসাবে, তারপর স্ক্রিনটা আনলক করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক একবার করে চেক করা রুটিন হিসাবে, এবং সেগুলো থেকে পাওয়া এন্টারটেনমেন্ট রিওয়ার্ড হিসেবে কাজ করে। এই হ্যাবিট সার্কেলটাকে আমাদের ব্রেক করতে হবে। তো চলুন এবার একে একে সলিউশনগুলো দেখে নেওয়া যাক। সলিউশন নাম্বার 1, নো ফোন জোন। রিসার্চ থেকে জানা গেছে একটা ভালো ঘুম দিয়ে ওঠার পর পরবর্তী মিনিমাম 3 ঘন্টা পর্যন্ত আমাদের উইল পাওয়ার, এনার্জি এবং প্রোডাক্টিভিটি সাধারণত শীর্ষে থাকে। এই সময়টাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা অত্যন্ত দরকার। তার জন্য এই সময়টাকে আমাদের নো ফোন জোন হিসেবে ব্যবহার করতে হবে।
সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পরবর্তী 3 ঘন্টা এবং দুপুরে বা স্কুল, কলেজ বা অফিস থেকে বাড়ি ফেরার পর একটা ছোট্ট ঘুম দিয়ে নিয়ে পরবর্তী 3 ঘন্টা, অর্থাৎ মোট এই ম্যাক্সিমাম 6 ঘন্টা আমাদের জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো করে নিতে হবে। আর এই সময়টা হবে নো ফোন জোন। এই সময়টুকুর জন্য ফোনটাকে নিয়ে চোখের সামনে থেকে দূরে অন্য কোনো পাশের ঘরে বা কোনো ডেস্কের মধ্যে রেখে দিতে হবে, যাতে মোবাইল ফোনটা চোখের সামনে থেকে হ্যাবিট সার্কেলটা অ্যাক্টিভেট না হয়ে যায়। হতে পারে এই সময় কোনো আর্জেন্ট মেল আসলো বা আর্জেন্ট কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। সেক্ষেত্রে বলি, প্রথমত মেল যতই আর্জেন্ট হোক না কেন সেটা মাত্র 3 ঘন্টা পর চেক করলে কোনোভাবেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর যদি কারোর আপনাকে সত্যি ভীষণ আর্জেন্ট দরকার পড়ে, তাহলে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই না পেলে একটা অন্তত কল করবেই। আর্জেন্সি আসতেই পারে, তাই জন্য আমি ফোন একদম সুইচ অফ করে রেখে দেওয়াটা রিকমেন্ড করি না, কারণ তাতে মন বারবার ওদিকে যেতে থাকে। সাইলেন্ট করারও দরকার নেই, শুধু নেট কানেকশনটা বন্ধ করে নর্মালি শুধু চোখের সামনে থেকে সরিয়ে রাখলেই যথেষ্ট। এতে মন আর বুদ্ধির মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে এবং এন্টারটেইনমেন্ট আমাদের ব্রেনকে রিল্যাক্স করানোর জন্য অত্যন্ত দরকার, কিন্তু সেটা একটা লিমিটে। নো ফোন জোন রুল ফলো করলে আপনাকে ম্যাক্সিমাম দিনে মাত্র 6 ঘন্টা কোনোরকম এন্টারটেইনমেন্ট ছাড়া থাকতে হবে। বাকি সময় আপনি চাইলেই একটু আধটু নিজেকে এন্টারটেইনমেন্ট উপহার দিতেই পারেন, এবং নিজেকে এই রিওয়ার্ড দেওয়াটা অবশ্যই অত্যন্ত জরুরি। আরও বিশেষ কিছু কাজের সময় আমাদের মোবাইল ফোন অবশ্যই অ্যাভয়েড করা উচিত। যেমন নাম্বার 1, খাওয়ার সময়, কারণ মনোযোগ দিয়ে না খেলে আমাদের হজম শক্তির উপর প্রভাব পড়ে। নাম্বার 2, কারোর সঙ্গে মুখোমুখি বসে কথা বলার সময়, কারণ এটা সামনের জনকে অপ্রয়োজনীয় অনুভব করায়। নাম্বার 3, ঘুমাতে যাওয়ার ম্যাক্সিমাম 30 মিনিট আগে থেকে, কারণ মোবাইলে ব্লু লাইট আমাদের স্লিপ প্যাটার্নের ক্ষতি করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। এভাবে আমরা সবসময় একটা লিমিট বজিয়ে রেখে মোবাইল ফোন ইউজ করলে খুব সহজেই মোবাইল ফোনও ইউজ করতে পারবো এবং তার সাথে সাথে নিজেদের প্রোডাক্টিভিটি, হেলথ এবং রিলেশনশিপগুলোকেও মেনটেইন রাখতে পারবো। সলিউশন নাম্বার 2, ফলোয়িং প্যাশন। যার জীবন যত বেশি লক্ষ্যহীন সে তত বেশি নেশায় আসক্ত। যদি জীবনে মিনিংফুল কিছুই করার না থাকে, তাহলে টাইম পাস করার জন্য মোবাইল ফোন অন্যতম একটা বেস্ট অপশন, আর স্বভাবতই আমাদের মন সেটাকেই বেছে নেয়। তাই এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের প্যাশনকে খুঁজে বার করতে হবে। আর সেটা খুঁজে বার করা ঠিক কীভাবে সম্ভব, তার জন্য আপনি আমাদের আগে বানানো একটি ভিডিও এই আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারেন। যখন আপনিও আমার মতো নিজের প্যাশনকে ফলো করবেন, তখন মোবাইল চোখের সামনে থাকলেও সেটা কোনো ট্রিগার হিসেবে কাজ করতে পারবে না, কারণ তখন সম্পূর্ণ আপনার ধ্যান জ্ঞান শুধুমাত্র সেই কাজটাতেই মাস্টারি অর্জনের দিকে চলে আসবে, যার ফলে মোবাইল অ্যাডিকশনের জন্য আর কোনো জায়গা বেঁচে থাকবে না। যেমন মহান কেউ একজন বলেছেন, লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইয়োর সেলফোন ইজ চার্জিং। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। পদ্মাবতী দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি আমাদের সকলের নাম মনে রেখেছেন, এটা দেখে সত্যি আরও বেশি খুশি হলাম। আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।